নমস্কার বন্ধুরা, মিলি পরিবারের সবাইকে স্বাগতম জানাই। তো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি প্রথম করলাম। অনেকে কাঁচা কলা খেতে চায় না, কিন্তু কাঁচা কলার কোপ্তাটা করলে সবাই বেশ চিটেপুটে ভাত খাবে। তার জন্য কি কি লাগছে কাঁচা কলার কোপ্তার জন্য? এই যে মেন হচ্ছে কাঁচা কলা। কাঁচা কলাটা বেশ নিয়েছি, নিয়ে টুকরো টুকরো করে এবার কেটে নিয়েছি। একটা আলু নিয়েছি। এবার প্রেসার কুকারে দেবো। প্রেসার কুকারের মধ্যে আগে আলুটা দিয়ে দিলাম, তারপরে কাঁচা কলাটা দেবো, দিয়ে লবণ হলুদ আর তেলটা দেবো। লবণ হলুদটা দেবো কেন? কাঁচা কলার কষটা যে থাকে সে কষটা বেশ সাদা হবে, সেই জন্য দিলাম। দিয়ে এবার প্রেসার কুকারে জল দিয়ে দিলাম, দিয়ে কলার মধ্যে জল দেওয়ার পর ঢাকনাটা লাগিয়ে দিলাম, দিয়ে গ্যাসে চাপিয়ে দিলাম, দিয়ে দুটো সিটি মারলাম। আর এদিকে কাঠখোলায় হচ্ছে, দেখতেই পাচ্ছ, শুকনো লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, জয়িত্রী, জায়ফল, দারচিনি। আর এদিকে হচ্ছে নেব ধনে ধনে জিরে আর হচ্ছে মৌরি অল্প দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে গুঁড়ো করব। এটা ভাজা হয়ে গেল, সেন্টটা খুব সুন্দর বেরিয়েছে, দেখতে পাচ্ছ। শুকনো খোলায় ভেজে নিলাম, দিয়ে এবার পেস্ট করে রেখে দেবো। পেস্ট করে রেখে দিলাম, রেখে দেওয়ার পরে হয়ে গেল, সেন্টটা খুব সুন্দর। এদিকে আমার কলাটা সেদ্ধ হয়ে গেল, দিয়ে দেখতে পাচ্ছ, দিয়ে ঢেলে নিলাম। দিয়ে এদিকে মশলা লাগবে, বাদাম, হচ্ছে জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু দিয়ে একটা পেস্ট করে নেব। সেই পেস্টটা করে নিলাম, দিয়ে এদিকে হচ্ছে, এই যে পেস্টটা হয়ে গেলো, এদিকে হচ্ছে আলু আর কাঁচা কলাটা ভালো করে মেখে নেব। তার মধ্যে কি কি লাগবে দেখো, এই যে বেসন দিলাম, দিয়ে লবণ, হলুদ আর যে ভাজা মশলাটা মেন, আর তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। দিয়ে মাখা হয়ে গেল, এবার হাতে একটু তেল নিয়ে বেশ গোল গোল করে কোপ্তাগুলো করে নিলাম। দিয়ে দিকে কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল দেওয়ার পর তেলটা বেশ গরম হয়ে গেল, দিয়ে কোপ্তাগুলো এক এক করে ছেড়ে দিলাম। দেওয়ার পর বেশ লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন তুলে নেবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর একটু লাল লাল করবো, তাহলে কালারটা খুব সুন্দর লাগবে। লাল লাল করে ভাজা হয়ে গেল, দিয়ে কোপ্তাগুলো তুলে নিলাম। কোপ্তাগুলো তুলে রাখার পরে এদিকে কড়াইতে ওই তেলের মধ্যে, এই যে খুব সুন্দর হয়েছে কোপ্তাগুলো ভাজা, দেখতে পাচ্ছ। কোপ্তা ভাজার তেলের মধ্যে আর তেল দেবো না, ওই তেলের মধ্যে জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দেওয়ার পরে যখন মশলাটা পরে দিয়ে একটু চিনি দিয়ে দিলাম। আমি সে চিনি দিই তেলে পুরো, কেন চিনি দিই তোমরা ভালো করে জানো, কালারটা হয়। আর এদিকে পেস্ট করা এটা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষবো। আর কোনো আলু টালু দেবো না। দিয়ে কষার পরে ওই যে ভাজা মশলাটা একটু দিয়ে দিলাম কষার মধ্যে। এদিকে কষার কালারটা খুব সুন্দর হয়েছে। এদিকে হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে তোমার কেশরি মেথিটা দিলে টেস্ট হবে। কালারটা দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে, তেল ছাড়া ছাড়া ভাব হয়ে গেছে। দিয়ে একটু কষবো, কষার পরে জলটা দিয়ে দিলাম। জলটা যখন ফুটে উঠবে, ঝোলটা ফুটে ওঠার পরে তখন কোপ্তাগুলো দিয়ে দিলাম। কোপ্তাগুলো দেওয়ার পর আরেকটু ফুটবে, আর একটু মাখো মাখো না হলে ভালো লাগবে না। দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর হয়েছে। কোপ্তাটা আমি নামিয়ে নেব। একটু গরম মশলা গুঁড়ো দিলাম, দিয়ে এবার কোপ্তাটা আমি নামিয়ে নিলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো এখানে ভিডিওটা শেষ করলাম বন্ধুরা, টাটা, তোমরা ভালো থেকো। আর আমাকে একটু